সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলছি, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন। আপনারা জানেন আজকে বহু প্রতীক্ষিত 21শে জুলাই, এবং 21শে জুলাই হচ্ছে আপনারা জানেন শহীদ দিবস। এবং আপনারা এটাও জানেন প্রথম থেকে চতুর্থ পেজ যারা রয়েছেন সরকারিকরণ ইউনিয়ন এবং বর্তমান সরকারের অবদান কিন্তু অনস্বীকার্য। এবং আপনারা যারা এখনো সরকারিকরণ হননি, ফিফথ এবং সিক্স পেজ, পঞ্চম এবং ষষ্ঠ পেজ, প্রায় ৩,৫০০ প্লাস যারা কম্পিউটার শিক্ষক রয়েছেন, তাদেরও কিন্তু আজকে কিন্তু একটা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সর্বোপরি এই শুধু 21শে জুলাই নয়, এই জুলাই আগস্ট এবং জুলাই আগস্ট থেকে ডিসেম্বর মাস অব্দি কিন্তু আইসিটি কম্পিউটার টিচারদের এই সময়টা কিন্তু আপনারা মানুন কি না মানুন, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন একটি পেন্ডিং ফাইল রয়েছে, একটি ফাইল হয়েছে, একটি ফাইলটা পেন্ডিং অবস্থায় রয়েছে। দেখুন, আমি আপনাদের পূর্বেও বলেছি, এখনো বলেছি, পূর্বে যে ভোট ছিল 2021 সালে, সেই সময়ে কিন্তু প্রথম থেকে চতুর্থ ফেজের সেই টাইমেই কিন্তু সরকারিকরণ হয়েছিল। এবং কেন হয়েছিল? বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, ইউনিয়নের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের মধ্যে একতাই তো বল, একসঙ্গে কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দপ্তরে গিয়ে ফাইলের খোঁজ নিয়ে এবং সেখানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু প্রথম থেকে চতুর্থ ফেজের সরকারিকরণ হয়েছিল। একদিনেই কিন্তু সরকারিকরণ হয়ে যায়নি, ঠিক আছে? সরকারিকরণ হতে প্রথম থেকে চতুর্থ ফেজে 2013 সাল থেকে শুরু করে 2021 সালে কিন্তু সরকারিকরণ হয়েছিল। প্রায় 8 থেকে 9 বছর সময় লেগেছিল, ঠিক আছে? এবং আমি এইটুকুই বলবো, আপনাদের কিন্তু কাজটা অনেক সহজ। আপনাদের কাজ হচ্ছে 192 ফাইলের মধ্যে অন্তর্ভুক্তিকরণটা হয়ে গেলেই তো বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। অন্তর্ভুক্তিকরণ হয়ে গেলে বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। অটোমেটিক্যালি বলতে এবার 192 আইটি ফাইল যেটা রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্তি হয়ে গেলে বাকি যে ফেসিলিটি এখন প্রথম থেকে চতুর্থ পেজে কম্পিউটার শিক্ষকরা ফেসিলিটি করছে, একই ফেসিলিটি আপনারা পাবেন, শুধু আপনাদের সরকারিকরণটা, বাকি তো অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার সেই সরকারিকরণের সম্ভাবনা কিন্তু এই টাইমেই এক সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে। কেন প্রবল হয়ে দাঁড়িয়েছে? প্রবল হয়ে দাঁড়ানোর একমাত্র কারণ সামনে নির্বাচন। 2 নম্বর কারণ হচ্ছে কম্পিউটার শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে এই সময়, এবং আরো অনেক কারণ রয়েছে। বাকি কারণগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো। এই চ্যানেলের মাধ্যমে থাকুন, প্রত্যেকটা ইনফরমেটিভ খবর আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যে ফাইলটি পেন্ডিং অবস্থায় রয়েছে, একটা ফাইল পেন্ডিং অবস্থায় কেন থাকে? ফাইলে বিভিন্ন আপনাদের যেই ডেটাবেসগুলি কোম্পানির অধীনে রয়েছে সেটা সরকারের অধীনে, যখন আপনার সরকারিকরণ হবে, যে ডেটাবেসগুলি কোম্পানির অধীনে রয়েছে সেটা সরকারিকরণের মাধ্যমে হবে থ্রু আইওএসএমএস পোর্টালের মাধ্যমে হবে। এবং 3,500 প্লাস আপনারা এখনো এখনো কোম্পানির আন্ডারে রয়েছেন, সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। এবার যখন আপনাদের সরকারিকরণের সময় হবে, সেইভাবে কিন্তু প্রত্যেক থেকে ডেটা কালেকশন হবে, ঠিক আছে? ডিআইএফএসে আপনাদের বিভিন্ন আপনারা জানেন ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে, ঠিক আছে? এই সকল কাজ হবে। তার মধ্যে প্রধান কাজ হচ্ছে সরকারিকরণ, এবং সেটা আপনাদের নিজেদের অ্যাক্টিভ থাকতে হবে, বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে। এবং আপনারা এটাও জানেন, যারা প্রথম থেকে চতুর্থ ফেজ কম্পিউটার শিক্ষক রয়েছেন তারা কিন্তু বেতন বৃদ্ধি এরিয়ার কিন্তু এখনো পাননি, কিন্তু তাদের যেটুকু খবর রয়েছে ইনক্রিমেন্ট কিন্তু এই জুলাই মাসে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তাই বলছি, এই জুলাই আগস্ট এই 2-3 মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সর্বোপরি জুলাই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
যারা পঞ্চম এবং ষষ্ঠ ফেজ কম্পিউটার শিক্ষক আপনারা রয়েছেন, এই মাস জুলাই মাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা আপনারা একটু অ্যাক্টিভ থাকুন এবং এই চ্যানেলটার মাধ্যমে থাকুন, বিভিন্ন খবর নেওয়ার চেষ্টা করুন। আমি যদি কোনো খবর পাই অবশ্যই চ্যানেলের মাধ্যমে প্রদান করে দেবো। পেন্ডিং ফাইল কিন্তু পাস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এইটুকুই বলবো, ভিডিও আমি দীর্ঘায়িত করব না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।